আর সকালে ঘুম থেকে উঠে আগে কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করি, যাতে সঠিক সময়ে ক্লায়েন্টকে তার অ্যালবাম ডেলিভার করতে পারি। কারণ আমার কাছে ক্লায়েন্টই আমার সব কিছু। আর ক্লায়েন্ট হ্যায় তো সব কুছ মুমকিন হ্যায়। তারপর চলে আসি গাছে জল দেওয়া, যেটা রোজকার কাজ। তবে সব গাছে সব প্রতিদিন জল দেওয়া হয় না, কারণ এইগুলো তোমরা জানো ইন্টেরিয়ার গাছ। তো মাটি ভেজা থাকলে এইসব গাছে ডেলি জল দিতে নেই, যাতে গাছ মরে যায়। তো যে গাছগুলোতে মনে হলো আছে জল দেওয়া দরকার, সেই গাছগুলোতে জল দিলাম। যেমন কালকে আমি এই গাছটাতে জল দিইনি, তো আজকে এই গাছটাতে জল দিয়েছি, মাটি শুকিয়ে গেছিলো। আজকে এই গাছে জল দরকার ছিল, যে জল দেওয়া হলো। আর সকালে ঘুম থেকে উঠে কালকে বাকি কাজ কমপ্লিট করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলাম। সেজন্য তাড়াতাড়ি করে আমি চলে গেলাম ছাদে, কারণ আমার জন্য ওয়েট করে আছে আমার ছোটো ছোটো বন্ধুরা। তারা যেন আমার জন্য ওয়েট করে থাকে, তেমনি আমিও সকালবেলা তাদেরকে দেখার জন্য ওয়েট করে থাকি। তো আমি চলে এসেছি ছাদে এখন, আর হাতে নিয়ে নিয়েছি একটি বড় হাঁড়ি তাদের খাবার দেওয়ার জন্য। না, হাঁড়ি বড় নয়, ছোট একটি কৌটো তাদের মাপের মতো। আর আমি এই বার করে নিলাম তাদের খাবার। অ্যাকচুয়ালি এগুলো গম, তারা গম খেতে খুব ভালোবাসে। তো প্রথমেই চলে যাই আমার নতুন বন্ধুদের কাছে। অ্যাকচুয়ালি এরা আহ, কয়েকদিন আগেই আমার বাড়িতে এসেছে। তো এরা একদমই নতুন, তাই এদের এরা আমার নতুন ফ্রেন্ড। দেখো এরা খাবারের জন্য কি সুন্দর ওয়েট করে আসছে। এই যে ওরা খাবার দেখতে পেলো, খাবারটা দেখে ওরা মনে মনে বেশ ভালোই ভাবছে, আরে আব তো মজা আয়েগা বিড়ু। যাই হোক, ওরা খাবারটা অনেকক্ষণ ধরে দেখছে আর ভাবছে কখন আমাকে খেতে দেবে। আমি ওদেরকে আর দেরি না করিয়ে ওদেরকে খাবারটা দিলাম। যেহেতু এরা নতুন পায়রা বাইরে থেকে এসছে, তো তাদের গায়ে কোনো ধরনের ভাইরাস থাকতে পারে, সেই জন্য এদেরকে ওষুধ দেওয়া হয়। কারণ 7-8 দিন প্রথমে ওষুধ দেওয়া হয়, যাতে এদের গায়ে তখন ভাইরাস থাকলে ওটা চলে যাবে। তো আমি ওই জলের মধ্যে ওষুধটা মিশিয়ে তাদেরকে দিলাম। এবার আমি চলে এলাম আমার পুরনো বন্ধুদের কাছে। তারা অধীর আগ্রহের সাথে বসে আছে, তাদেরকে তখন খাবার দেওয়া হবে। তাদের খাবার সাজানো, আই থিঙ্ক তাদের খাবার রেডি করলাম। এই যে এই যে মালগুলো বসে আছে, দেখছে কখন খাবার দেবে। তো ফাইনালি ওদের খাবার চলে এসেছে ওদের কাছে, থালাটা ভেতরে ঢুকছিল না। এই যে থালা ঢোকালাম বহু কষ্টে। খাবার দেখা মাত্রই দেখো বন্ধুরা কীভাবে ওরা চারদিক দিয়ে উড়ে উড়ে, উড়ে উড়ে সরি না উড়ে এরা ওই এদিক ওদিক থেকে, কানা খুচা থেকে, যে যায় যার ঘরের মধ্যে, ওদেরও পার্সোনাল পার্সোনাল রুম আছে, সব জায়গা থেকে বেরিয়ে চলে এলো। এবং একসাথে এ ওকে ধাক্কা মেরে, ও ওকে ধাক্কা মেরে খাওয়া আরম্ভ করে দিয়েছে। এদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, হাম কিসি সে কম নেই। তোমরা দেখতে পাচ্ছ, এ ওকে খেতে দেয় না, ও ওকে খেতে দেয় না, সবাই একসঙ্গে খাবে, কেউ বাদ যাবে না। যাই হোক, ওদের খাবারের সমস্ত আবদার মিটিয়ে এবার আমি ওদেরকে টাটা বাই বাই করে আমি আমার জিমে যাওয়ার জন্য রেডি হতে চলে এলাম। চটজলদি রেডি হয়ে একটু ক্যাট মেরে নিলাম। ভাবলাম যদি আজ জিমে কেউ পটে যায়, জানি এই মুখের উপর কেউ ফিদা হবে না। তো এইসব অবাস্তব কল্পনা না করাই ভালো। এইসব ভুলভাল কথা ভাবতে ভাবতে দেখলাম যে না, আজ অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে জিমে যেতে হবে। জিমে ব্যাগখানায় নিয়ে বেরিয়ে পড়লাম আমার পুরনো বাইকের দিকে। সেই ধুমের বাইক, যতই পুরনো হোক এটাই আমার একমাত্র বাইক। না, তবে আর আজকে গান গাইনি যে আয় সজনী বসবি আমার হিরো সাইকেলে, কারণ এই সাইকেলে কোনো সজনী বসতে চাইছে না। সুতরাং এইসব গান গাওয়া বৃথা এখন। 5 মিনিটে প্রায় 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমি চলে এলাম আমার জিমে। কিন্তু জিমে এসে দেখি সবাই আমাকে দেখে বেরিয়ে গেল কেন ভাই। ও হ্যাঁ, তারপর মনে পড়লো যে আমি আজকে তো পারফিউম লাগিয়ে আসতে ভুলে গেছি, তাই সবাই চলে গেছে বাড়ি। যাই হোক, এই দুঃখের কথা তোমাদের আর নাই বা শেয়ার করলাম। তখন আমি বুঝতে পারলাম আজকে ছিল আমার শোল্ডার ডে, নাহলে আমি তো প্রায় ভুলেই গেছিলাম যে আজকে শোল্ডার মারতে হবে আমাকে। আমি আবার একটু উল্টো প্রাণী, আমাকে লেগ ডে থেকে শোল্ডার ডেতে বেশি কষ্ট হয়। চোখের জল পকেটে লুকিয়ে রেখে একের পর এক শোল্ডার ডে এক্সারসাইজ করতে লাগলাম, যাতে ট্রেনার আমাকে তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে দেয়। কিন্তু যা এ ক্যা হুয়া, ট্রেনার ने फिर से ट्राइसेप का मशीन पकड़ा दिया। শোল্ডারের পর আমার হাত দুটোর ওপর বীভৎস অত্যাচার করার পর যখন ট্রেনের মনে হলো না এবার একে ছাড়া যাবে, তখন ছুটি পেয়ে আমি আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে নিচে নামলাম। কিন্তু নিচে নেমে এ কি, আমার ধুমের বাইকের ওপর হালকা মুতে এরা তার সামনেই ঘুমিয়ে পড়েছে। আবার সেই 5 মিনিটে প্রায় দীর্ঘ 100 কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি পৌঁছালাম। বাড়ি এসে আমার অপছন্দের খাবার ওটস বানিয়ে তাড়াতাড়ি করে সেটি আমার পেটের অন্দরমহলে প্রবেশ করালাম। তো গাইজ, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।